আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। আজকে গিয়েছিলাম কুষ্টিয়ার বিখ্যাত ঝাউদিয়া শাহী মসজিদ। তো আমরা যেতে যেতে যাওয়ার অনুভূতিটা শেয়ার করি। আমি তো গিয়েছিলাম কুষ্টিয়া থেকে, আমার বাসা কুষ্টিয়া। ওখান থেকে কুষ্টিয়া থেকে ঝাউদিয়া শাহী মসজিদ যেতে মাত্র 20 টাকা ভাড়া লাগে বাসে, এবং সিএনজিতে লাগে 30 টাকা করে ভাড়া। গাছপালার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি বৃত্তিপাড়াতে। তো কুষ্টিয়া থেকে বাসে বৃত্তিপাড়া আসতে লাগে 20 মিনিট এবং সিএনজিতে লাগে 40 মিনিট। তো এখান থেকে আমরা অটো নিব, কারণ এখানে অটো ছাড়া বাস চলে না। আগে কুষ্টিয়া থেকে ডাইরেক্ট বাস ছিল ঝাউদিয়াতে, তখন ভাড়া ছিল 30 টাকা মেবি। এখন ভাড়া তো লাগে কুষ্টিয়া থেকে ভেঙে আসতে। তো দেখতে দেখতে কুরবানির যেখানে হাট বসে আর কি, গরু ছাগল, তো সেখানে চলে আসছি। এখানে প্রত্যেক বছর জমজমাট হাট বসে, তো যারা কুরবানি দিতে চান এখান থেকে গরু কিনতে পারেন। তো দেখতে দেখতে ব্রিজ চলে আসছি, বললাম না বাস আসতো, এই ব্রিজের কারণে এখন বাস আসে না, কারণ ব্রিজের কাজ চলতেছে। পুরাতন ব্রিজ যখন তখন ভেঙে যেতে পারে, তো আপাতত চলানোর জন্য পুরাতন ব্রিজ রাখছে, নতুন ব্রিজের কাজ চলতেছে। আর যারা ঝাউদিয়াতে যাবেন তারা একটু ভাঙাচোরা একটু সহ্য করে নেবেন, কারণ এখানে প্রচুর ভাঙাচোরা, মাজা ব্যথা হয়ে যেতে পারে। তো দেখতে দেখতে আমার একটি খুব প্রিয় জায়গায় চলে আসছি। এটি হচ্ছে বিল, কি বিল যেন বলে, নামটা আমার খেয়াল নাই। তো আমি তো অটোতে যাচ্ছি, অটোর ভাড়া বৃত্তিপাড়া থেকে মাত্র নেই 20 টাকা করে ঝাউদিয়াতে। তো এই বিলটা অনেক সুন্দর, আমি আসলে প্রত্যেকবার এখানে আসার চেষ্টা করি, বাট আসা হয় না। তো দেখতে দেখতে আমি ঝাউদিয়ার ভিতরে ঢুকে পড়ছি। এটা হচ্ছে ঝাউদিয়া বাজার। তো এখান থেকে একটি ভ্যান নিব, কারণ ওখান থেকে ডাইরেক্ট অটোতে আসা যায় না। এসে কালী মন্দির থেকে আবার ভ্যান নিতে হয়, ভ্যান নিয়ে তো তারপরে ঝাউদিয়া শাহী মসজিদের দিকে যেতে হয়। তো আজকে আমি গিয়েছিলাম আমাদের গ্রামের বাসায়। তো আমার চাচাতো বোনরা জাম মাখিয়েছিল, তো জাম খেয়ে চলে আসলাম মসজিদের দিকে। এটা হচ্ছে বিখ্যাত ঝাউদিয়া শাহী মসজিদ, যা এক রাতে তৈরি হয়েছিল। তো পাশে আমার আব্বুর কবর, তো আমার আব্বুর কবর জিয়ারত করতে আসছিলাম। তো অনেক সুন্দর একটি জায়গা, নামাজ পড়লাম, নামাজ পড়ে দেন বের হয়েছি। তো এখন মসজিদ থেকে বের হয়ে আমার জমির দিকে, বা আমার যা নিজস্ব একটা জমি আছে ওইটার দিকে যাব। ওইটার অবস্থা দেখি খুব খারাপ, কারণ এখানে মানুষজন থাকে না, জাস্ট শুধু পড়ে আছে, গাছপালা ভরে গেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।